রাশিচক্রের তৃতীয় রাশি হল মিথুন রাশি। 2025 সালটি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য একটি রূপান্তরকারী বছর হবে, যেখানে চ্যালেঞ্জ এবং সুযোগের মিশ্রণ থাকবে। কেরিয়ার এবং প্রেমের ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই বছরটি বিশেষ প্রমাণিত হবে। নতুন সম্পর্ক এবং সুযোগের আবির্ভাব হবে, যা আপনাদের জীবনকে একটি নতুন দিক নির্দেশনা দেবে। আপনারা ধর্মীয় ভ্রমণ এবং আধ্যাত্মিক জ্ঞান অর্জনের মাধ্যমে মানসিক শান্তি লাভ করবেন। এছাড়া আপনারা আপনাদের পরিবার এবং বন্ধু বান্ধবদের সাথে ভালো সময় উপভোগ করতে সক্ষম হবেন। 2025 সালের রাশিফল শুরু করার আগে আমরা একবার গ্রহের সন্নিবেশটি মিথুন রাশির সাপেক্ষে কি হতে চলেছে তা একবার চোখ বুলিয়ে নিই। বছরের শুরুতে মিথুন রাশির সাপেক্ষে আপনাদের দ্বিতীয় ঘরে কর্কট রাশিতে মঙ্গল বক্রী অবস্থায় গোচর করবেন। আপনাদের চতুর্থ গৃহে কন্যা রাশিতে কেতু মহারাজ গোচর করবেন। রাশি অধিপতি বুধ আপনাদের ষষ্ঠ গৃহে বৃশ্চিক রাশিতে গোচর করবেন। আপনাদের সপ্তম গৃহে ধনু রাশিতে রবি গোচর করবেন। মিথুন রাশির সাপেক্ষে রাজ্যক কারক গ্রহ শুক্র নবম গৃহে কুম্ভ রাশিতে গোচর করবেন। মিথুন রাশির সাপেক্ষে অষ্টম এবং নবম ঘরের অধিপতি শনি মহারাজ কুম্ভ রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় নবম ঘরে গোচর করবেন। আপনাদের দশম ঘরে মীন রাশিতে রাহু মহারাজ গোচর করবেন এবং আপনাদের দ্বাদশ গৃহে বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতি গোচর করবেন। আগামী বছর চারটি প্রধান গ্রহ বৃহস্পতি, শনি, রাহু ও কেতুর গোচর একসাথে ঘটতে চলেছে, যার প্রভাব আপনাদের জীবনে গভীরভাবে পড়তে চলেছে। 29শে মার্চ শনি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে গোচর শুরু করবেন। 13ই জুলাই থেকে 28শে নভেম্বর পর্যন্ত শনি মীন রাশিতে বক্রী অবস্থায় গোচর করবেন এবং 29শে নভেম্বর থেকে শনি মীন রাশিতে মার্গী হবেন। 14ই মে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি থেকে আপনাদের নিজস্ব রাশি মিথুন রাশিতে গোচর শুরু করবেন। 18ই অক্টোবর দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে গোচর শুরু করবেন। 11ই নভেম্বর দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে বক্রী হবেন এবং 5 ডিসেম্বর বৃহস্পতি মিথুন রাশিতে বক্রী অবস্থায় আবার ফিরে আসবেন এবং মিথুন রাশিতেই গোচর শুরু করবেন। 18ই মে রাহু মীন রাশি থেকে কুম্ভ রাশিতে গোচর শুরু করবেন এবং 18ই মে কেতু কন্যা রাশি থেকে সিংহ রাশিতে গোচর শুরু করবেন। এবার আমরা জেনে নিই 2025 সালটিতে মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি ঘটনা ঘটতে চলেছে। মিথুন রাশির জাতক জাতিকাদের 2025 সালটিতে স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়ার প্রয়োজন হবে। বছরের শুরুতেই রাশি অধিপতি বুধ ষষ্ঠ ঘরে থাকার জন্য আপনাদের মানসিক চাপ ও ক্লান্তি পরিস্থিতি তৈরি হতে পারে। তাই আপনাদের বিশেষভাবে মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের দিকে বিশেষ মনোযোগ দিতে হবে। আপনারা খাদ্য তালিকায় ভারসাম্য বজায় রাখুন এবং আপনারা দৈনন্দিন রুটিনে যোগব্যায়াম, ধ্যান ইত্যাদি অন্তর্ভুক্ত করুন। রাশি অধিপতি বুধ যেহেতু জ্যেষ্ঠা নক্ষত্রে অবস্থান করছেন, তার ফলে আপনাদের ব্লাড প্রেশার, রক্তচাপ জনিত সমস্যা ইত্যাদি আপনাদের বাড়তে পারে। এছাড়া পেট সংক্রান্ত সমস্যারও লক্ষণও রয়েছে, তাই তৈলাক্ত ও মশলাদার খাবার এড়িয়ে চলুন। 2025 সালে মিথুন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যকে স্থিতিশীল রাখার জন্য আপনাদের প্রাকৃতিক জায়গায় বেশিভাবে সময় কাটাতে হবে। গাছগাছালির কাছাকাছি আপনাদেরকে ইতিবাচক শক্তি দেবে, যা আপনাদেরকে চাপমুক্ত বোধ করাবে। 2025 সালটিতে আপনাদের ব্যক্তিগত সুখ আপনাদের হাতেই থাকবে। রাশি অধিপতি বুধ এবং শুক্রের প্রভাবে আপনারা আপনাদের ব্যক্তিগত জীবনে ইতিবাচকতা অনুভব করবেন। পারিবারিক জীবনে কিছুটা তিক্ততা থাকতে পারে, তবে আপনারা আপনাদের ইতিবাচক মনোভাব দিয়ে এই অসুবিধাগুলি সহজেই কাটিয়ে উঠতে পারবেন। 2025 সালে আপনাদের পরিবারে কিছু নতুন সদস্যের আগমনও হতে পারে, যারা আপনার জীবনে নতুন শক্তি ও সুখ নিয়ে আসবে। 2025 সালটিতে
আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের সম্পূর্ণ সমর্থন পাবেন, যারা আপনাদের জীবনকে ভারসাম্যপূর্ণ এবং সুখী করে তুলবে। এই সময় আপনারা যদি কোনো অসুবিধার সম্মুখীন হন, তাহলে বন্ধুদের সাথে কথা বলুন, তাদের সমর্থন আপনাদের জন্য খুবই উপকারী প্রমাণিত হবে। এই বছরটি আপনাদেরকে আনন্দের মুহূর্তগুলি খুঁজে বের করতে হবে এবং আপনাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের দিকে বিশেষ মনোযোগ দিতে হবে। প্রেম এবং বিবাহের দিক থেকে 2025 সালটি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য শুভ প্রমাণিত হবে। বিশেষ করে যারা বিয়ের জন্য অপেক্ষা করছেন, তারা এবছর প্রেম জীবনে স্থিতিশীলতা ও তৃপ্তি পাবেন। যারা ইতিমধ্যে বিবাহিত, তাদের বিবাহিত জীবনে রোমান্স এবং পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি পাবে। শুক্র এবং বুধের ইতিবাচক অবস্থান আপনাদের প্রেমের জীবনে নতুন শক্তি ও মাধুর্য আনবে। আপনারা যদি প্রেমের সম্পর্কে যুক্ত থাকেন, তবে আপনার সম্পর্কের মধ্যে নতুনত্ব এবং সতেজতা আসবে। আগামী বছর আপনারা আপনাদের সঙ্গীর কাছ থেকে আরও বেশি সময় এবং সমর্থন পাবেন, যা আপনাদেরকে সম্পর্ককে আরও শক্তিশালী করে তুলবে। যারা প্রেমের জীবনে এখনও প্রবেশ করেননি, তারা আগামী বছর এমন একজনের সাথে পরিচয় হতে পারে, যারা আপনাদের জীবনকে ইতিবাচক দিকে নিয়ে যাবে। যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা বিবাহের জন্য পরিকল্পনা করছেন, তাদের জন্য 2025 সালটি খুবই শুভ প্রমাণিত হবে। বিশেষ করে জুন থেকে অক্টোবরের মধ্যে এই সময়টি আপনাদের জন্য সেরা হবে। ভাগ্যের দিক থেকে 2025 সালটি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য মধ্যম প্রকৃতির হতে চলেছে। ভাগ্যস্থানে শনির উপস্থিতি আপনাদেরকে কঠোর পরিশ্রমের পরই ফল দেবে, তবে দশম ঘরে রাহুর উপস্থিতিও কিছুটা বিভ্রান্তি তৈরি করতে পারে। তাই এই বছর আপনাদেরকে কর্মের উপর ফোকাস করতে হবে এবং ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। 2025 সালটিতে আপনাদের ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে আগ্রহ বাড়বে। এই বছরে আপনারা ধর্মীয় ভ্রমণে যেতে পারেন এবং আধ্যাত্মিক জ্ঞান অর্জন করতে পারেন। 2025 সালটিতে আপনারা একজন গুরু বা আধ্যাত্মিক গাইডের সাথে সংযোগ করার সুযোগ পাবেন, যিনি আপনাদের জীবনে একটি নতুন দিক নির্দেশনা দেবেন। চেষ্টা করবেন আপনারা আগামী 2025 সালটিতে নিয়মিত ধর্মীয় কাজে অংশগ্রহণ করার। তার ফলে আপনাদের ভাগ্য আরও শক্তিশালী হবে এবং আপনাদেরকে মানসিক শান্তি প্রদান করবে। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য 2025 সালটি কেরিয়ার এবং ব্যবসার ক্ষেত্রে সাফল্য নিয়ে আসবে। দশম ঘরে রাহুর উপস্থিতি আপনাদেরকে কঠোর পরিশ্রম করার সুযোগ দেবে, তবে আপনারা এই কঠোর পরিশ্রমের ফলও পাবেন। যারা ব্যবসা বা চাকরি ক্ষেত্রে এখনও স্থিতিশীলতা পাননি, তারা এই বছর অবশ্যই শান্তি পাবেন এবং ব্যবসা অথবা চাকরিতে আপনারা স্থিতিশীলতা লাভ করতে সফল হবেন। বছরের মাঝামাঝি ক্ষেত্রে যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে গোচর করে যাবেন, তখন আপনারা কর্মক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে নতুন ইতিবাচক শক্তি অনুভব করবেন এবং আপনাদের জীবনে নতুন নতুন সুযোগ দেবগুরু বৃহস্পতি নিয়ে আসবেন। যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা চাকরির জগতে যুক্ত রয়েছেন, আগামী বছর আপনাদের পদোন্নতি হতে পারে বা বেতন বৃদ্ধিরও একটি সুন্দর সুযোগ আপনারা পেতে পারেন। যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা নতুন চাকরি খুঁজছেন, তাদের জন্যও আগামী 2025 সালটি খুবই শুভ হতে চলেছে। বিশেষ করে এপ্রিল থেকে জুনের মধ্যে সময়টি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা ব্যবসা বাড়াতে চান, তাদের জন্যও এই বছরটি খুব ভালো হবে। আপনারা নতুন ব্যবসায় লেনদেনে সাফল্য পেতে পারেন, তবে কোনো বিনিয়োগ ভেবেচিন্তেই করবেন। 2025 সালটিতে মিথুন রাশির জাতক জাতিকারা আর্থিক স্থিতিশীলতা পাবেন। অর্থের প্রবাহ আপনাদের পক্ষে ভালো হবে, তবে আপনাদেরকে আপনার ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে। রাহু মহারাজ এবং দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনাদের জন্য নতুন বিনিয়োগের সুযোগ নিয়ে আসবে, যা দীর্ঘমেয়াদী উপকারী প্রমাণিত হতে পারে। আগামী 2025 সালটিতে আপনারা ধাতু বা রিয়েল এস্টেটে বিনিয়োগ করে ভালো লাভ করতে পারেন। যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা শেয়ার বাজারে বিনিয়োগ করতে চাইছেন,
তাদের সতর্ক হওয়া উচিত হবে, কারণ শনি ও মঙ্গলের অবস্থান আপনাদের জন্য খুব একটা লাভদায়ক প্রমাণিত হবে না, বরঞ্চ আর্থিক ক্ষতি হয়ে যেতে পারে। আপনাদের উচিত হবে দীর্ঘমেয়াদী বিনিয়োগের ওপর ফোকাস করা এবং দ্রুত লাভের লোভে কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত না নেওয়া। 2025 সালের প্রথম অর্ধতে কেতু মহারাজ আপনাদের চতুর্থ ঘরে অবস্থান করবেন, যার ফলে আপনাদের পারিবারিক জীবনে কিছুটা সমস্যা তৈরি হতে পারে। তাই আপনারা প্রত্যেক দিন কেতু মহারাজের বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন। তাতে আপনাদের মঙ্গল হবে, আপনাদের জীবনে পারিবারিক শান্তি বিরাজ করবে। এছাড়া আপনাদেরকে উচিত হবে নিয়মিত মাছকে খাওয়ানো এবং ভগবান শিবের রুদ্রাভিষেক করাও আপনাদের জন্য খুবই উপকারী হিসাবে প্রমাণিত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার হনুমান দেবের পূজা করুন, অশ্বত্থ গাছের নিচে সরিষার তেলে প্রদীপ জ্বালান, সাদা পোশাক পরুন এবং স্ফটিকের জপমালা দিয়ে মন্ত্র উচ্চারণ করুন। আশা করছি বন্ধুরা 2025 সালটি মিথুন রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা তারা আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত ইচ্ছা পূরণ করুন। আমাদের চ্যানেলটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। নমস্কার।